হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটা আমি শুরু করছি একেবারে ফুটন্ত গরম গরম চা দিয়ে। তো রোজ সকালে এমনি বাড়িতে লাল চাই হয়, কালকে দুধ আমি রেখে দিয়েছিলাম, রাত্রিবেলায় খাইনি। তো সেই দুধটা দিয়ে সকালবেলায় চা বসিয়েছি। আর কদিন ধরে কড়া করে দুধ চা খেতে খুব ইচ্ছে করছিল বলেই রাত্রিবেলায় দুধটা রেখে দিয়েছিলাম। তোমাদের দাদা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে, আজকে ওর পিকনিক আছে, সেই জন্য বেরোচ্ছে। জুতা পরিষ্কার করার টাকা দাও। 20 টাকা। 5 টাকা 20 টাকা। 5 টাকা মারবাক বাড়ি 20 টাকা না দিলে। 7 টাকা না, কত? 20 টাকা। 20 টাকা দিন না নাকি? কত বদ দেখেছো, জুতোটা নোংরা হয়ে পড়েছিল, পিকনিকে যাবে বলে আমি সকালবেলায় উঠে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, মুছে টুছে। আমি পরিষ্কার না করে দিলে কিন্তু ওকেই পরিষ্কার করে পরে যেতে হতো, কত কষ্ট হতো তাই না? তো সেটার জন্য আমি 20টা টাকা চাইলাম, সেটাও দিল না। যদি এরকম হতো, সংসারের কাজ করতাম, একটা করে রান্না করতাম 5 টাকা, আর একটা রান্না করলাম আরও 5 টাকা, একটা কাজ করে দিলাম, জামা কেচে দিলাম, জুতো কেচে দিলাম, আবার হয়তো 2 টাকা 3 টাকা করে পেতাম, তাহলে কিন্তু মেয়েদের ইনকামটা বেশ ভালোই হতো বলো। তো যাই হোক, তোমাদের দাদা বেরিয়ে গেল। ও তো পিকনিকে গিয়ে ভালো মন্দ খাবার খাবেই, তো সেই জন্য বাড়িতে আজকে চিকেন রান্না হবে। মা তো সকালবেলা চিকেন এনে রেখেই দিয়েছে, তো আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে বাইরে যাব, কারণ না হলে পাখিতে মুরগিতে কাকে নিয়েই চলে যাবে, চিকেন আমাদের আর খাওয়া হবে না, পাখিগুলোতেই ভাগ করে খেয়ে নেবে। তো বাইরে মা গিয়েছিল কলা পাড়তে, এটা হচ্ছে আমার দাদুর কলা গাছ, কয়েকটা কলা গাছ আছে দাদুর। তো এই দেখো ওপরে হয়েছে কলার কাঁধ, ওই দেখো কলার কাঁধ, কতগুলো কলা হয়েছে। তো ভাবলাম যে বাড়িতে করলা আছে, ছুটি আছে, তো কলা দিয়ে ছুটি দিয়ে আলু দিয়ে একটা ওই সর্ষে বাটা দিয়ে মাখো মাখো তরকারি হবে। তো সেই জন্য কলা পাড়তে গেছে। তো আমি ভাবলাম যে সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি, কলার গাছগুলোও দেখানো হয়নি, সেগুলোও দেখিয়ে দিই। আর এই দেখো ফাইনালি 4টে কলা পাড়া হয়ে গেছে। আর বেশি কলা পাড়তে বারণ করলাম, বেশি কি হবে বলো। তো যেই 4টে পাড়া হয়েছে সেই 4টে এবার কুড়িয়ে নিয়ে দুজনে বাড়িতে চলে যাব। তারপর বাড়িতে এসে এই যে দেখতে পাচ্ছি একেবারে নোংরা টোংরা করে রেখে দিয়েছি চারিদিক। আর এখানে যে তরকারিটা হবে সেই তরকারিটা কেটে নিয়েছি, যা যা দেবো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে চিকেনের জন্য লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি বাটিতে, অনেকগুলো লঙ্কা কেটেছি দেখছো, একেবারে লাল লাল লঙ্কা। মা আবার দেখছি দুজনের জন্য 2 গ্লাস আখের রস নিয়ে চলে আসছে, মনে হয় রাস্তায় এসেছিল আখের রসওয়ালাটা, দেখতে পেয়েছে, নিয়ে চলে আসছে। তো আমাকে 1 গ্লাস দিল, দিদাকে ওইদিকে 1 গ্লাস ধরিয়ে এসছে, দিদা তো খেলো না, সেই মাকেই দিয়ে দিল পুরোটাই। একটু খেলো না? না দেখো কেমন। আর আজকে বাড়িতে একেবারেই পয়সা নেই, খুচরো গোটা কিছুই নেই। তো সেই জন্য আখের রসওয়ালাটাকে টাকা আজকে দেওয়া হলো না, পরে কোনোদিন দিয়ে দেবো, যেদিন থাকবে সেদিন। আজকে আখের রসটা ধারেই খেলাম। কালকে রাত্রের কিছু ভাত বেঁচে গেছিলো, তো আজকে সকালবেলায় সেটাতেই জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো সেটারই ফ্যান গাড়লো মা, তো সেই ভাতটাই এখন সকালে আমরা খাবো। সেই সকালবেলায় চা বিস্কিট খেয়েছি, তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। আর বেলা 11টা বেজে গেছে, খিদেও পেয়েছে। তো সেই জন্য ভাবলাম আগে খাবারটা খেয়েই নিই। তো যে পাঁচমিশালি তরকারিটা কাটছিলাম করলা টলা দিয়ে, সেটা হয়ে গেছে। তো সেই তরকারিটা দিয়েই যে ভাতটা গরম করা হলো, সেই ভাতটা আমি বেড়ে নিয়েছি, দিয়ে এখন খাবো। আর খাওয়ার আগে অবশ্যই প্রণাম করে খাওয়া উচিত সবারই, কারণ খাবারটাই হচ্ছে মেন, খাবারের জন্যই কিন্তু মানুষের জীবন, সব কিছু কিন্তু মানুষ খাওয়ার জন্যই করে, পেটের জন্যই করে। তো এটা হচ্ছে আমার অভ্যেস, আমি খাওয়ার আগে কপালে ঠেকিয়ে খাই, জানি না ভুল করি কি ঠিক করি, তবে আমার মনে হয় এটা উচিত, খাবারকে সম্মান করা উচিত। সাধারণত করলা খেতে আমি খুব একটা পছন্দ করি না, তো এতগুলো তরকারির মধ্যে মাত্র 3টে করলা দিয়েছিলাম বলে সাহস করে তরকারিটা মুখে দিলাম, যে দেখি কেমন লাগছে খেতে। তো জাস্ট ওয়াও হয়েছিল, দারুণ লাগছিল, এতটাই সুন্দর হয়েছিল, মনে হচ্ছে যেন একেবারে অমৃত খাচ্ছি। তো যাই হোক, এই তরকারিটার রেসিপি আমি তোমাদেরকে অবশ্যই দেবো, এর পরের ভিডিওতেই তোমরা রেসিপিটা পেয়ে যাবে। তরকারিটা যখন করেছিলাম তখন গ্যাসেই করেছিলাম, আর মা এদিকে উনুনে ভাত বসিয়েছিল, জ্বলন্ত উনুন। তো ভাবলাম যে জ্বলন্ত উনুনে চিকেনটা রান্না করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। আর মাংস রান্না গ্যাসে কিন্তু অনেক সময় লাগে, সেই জন্য আমি উনুনেই রান্নাটা করে নিচ্ছি। আর এই দেখো ফাইনালি রান্না হয়ে গেছে, গামলাতে আমি ঢেলেও নিয়েছি, একেবারে কত সুন্দর কালার হয়েছে চিকেনটা, দেখেছো? আর চিকেন ঢালতে গিয়ে আমার পায়ে একটু ঝোল পড়ে গেছিলো, বিশাল জ্বালা করছিল, গরম। সো এভরিওয়ান, এখন বাজছে বেলা 1:30। আর আজকে রান্না বান্না করতে করতে, কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেল, এইমাত্র আমি স্নান করে বেরোলাম। তো তোমাদের দাদা বাড়িতে থাকলে দোকানে যায়, তো সকাল সকাল রান্না বান্না হয়ে যায়। আর আজকে দোকান নেই, তো মনে হচ্ছে কাজ করতেও সারাদিন লেগে গেল।
তো আজকে রান্নাগুলো আমিই করেছি আর শাশুড়ি মা সব কিছু কাজবাজ করেছে। তো দুজনে মিলে আজকে সংসারের কাজকর্ম হলো। তো এমনিতে এই শরীর নিয়ে মানে এভাবে প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়ি থেকে এসেছি শ্বশুর বাড়িতে। তো শাশুড়ি মা সেরকম কিছুই করতে বলেন না কাজকর্ম। আমি কিছু করতে গেলে বারণ করে, বলে থাক আমি করে নিচ্ছি। কিন্তু যখন পারছি তখন করতে কি অসুবিধা বলো? না পারলে সেটা আলাদা ব্যাপার, কয়েকদিন পরে হয়তো অসুস্থ হতেই পারি, সেটা ভাগ্যের ব্যাপার। কতজনের ভালোভাবে বেবি হয়ে যাচ্ছে, আবার কতজনের একটু সমস্যা হয়। তো আমি যেহেতু সুস্থ আছি সেহেতু একটা মানুষ একাই সংসারের সমস্ত কাজ করবে, সেটা আমি বসে বসে দেখবো, ভালো লাগে না। আর সারাদিন বসে থাকতেও একটা মনের মধ্যে যেন মানে খিচিবিচি করে, যাকে বলে মানে টেনশন টেনশন ভাব লাগে। তো কাজকর্ম করলে মনটাও একটু ফ্রি থাকে। আর এমনিতে আমি একটা বাড়িতে পার্ট টাইম কাজ করি বাড়ি থেকে, যেটা থেকে সামান্য কিছু টাকা রোজগার হয়, তো সেটাও করি পাশাপাশি। মানে সব মিলিয়ে ভালোই কাটছে আমার দিন। অনেক মানুষ ভাবে যারা গরিব, যাদের মানে কম টাকা রোজগার, তারা মানে হয়তো খুব ভালো থাকে না বা হ্যাপি ফ্যামিলি হয় না। এটা সম্পূর্ণ ভুল কথা। যে বাড়িতে কোটি কোটি টাকা থাকে তারাই যে একমাত্র সুখে থাকে তা কিন্তু নয়। তো আমার কি বা আছে, আমাদের সেরকম তো কিছুই নেই, বাড়ি ঘর দোর সবই তো দেখতে পাচ্ছ, ভাঙা চাল, আহ, এরকম এরকম বাড়ি। তো যাই হোক, বাড়ির ভিডিওটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, পুরো বাড়িটাকে গুছিয়ে গেছে রেখে তারপরে, কারণ এরকম অগোছালো বাড়ি তো তোমাদেরকে দেখাতে পারি না। সুস্থ হয়ে উঠি, বাড়িটা গুছাবো, গুছিয়ে তোমাদেরকে আমার বাড়িটা একদিন সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো এই কথাটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে এইরকম ভাঙা বাড়িতেও কিন্তু সুখে থাকা যায়। তো আমি যথেষ্ট এখন সুখে আছি, তোমাদের দাদা যথেষ্ট সুখে রেখেছে। কোনো কিছু চাইলে কোনো সময় না করে না। হ্যাঁ, যদি হয়তো সবসময় মানুষের কাছে টাকা থাকে না, আর এখন তো কোনো জিনিস টাকা ছাড়া হয় না। তো যখন টাকা থাকে তখন না করে না, আর যখন টাকা থাকে না হয়তো কিছুদিন পরে এনে দেয়, কিন্তু এনে দেয়, না করে না। তো এখন বেলা 1:30টা বেজে গেছে, আর সেই কালকে রাত্রের ভাত ছিল সেগুলো তো খেয়েছি তরকারি দিয়ে। তখন তরকারিটা কিন্তু খুব সত্যি খুব সুন্দর হয়েছিল। প্রায় 2 মাস পরে রান্না করলাম, মনে হচ্ছিল, ভাবছিলাম যে হয়তো নুন বেশি বা কম হবে বা কিছু হতে পারে। তো না, দেখছি আন্দাজটা ঠিকই আছে। মানে যে কোনো একটা জিনিস যদি একবার শিখে নিই না, যে কোনো মানুষ যদি একবার শিখে নেয় তাহলে কিন্তু সেটা সহজে ভুল আর নয়। তো সেটা সাইকেল চালানোই হোক, সাঁতার কাটাই হোক, আর রান্না করাই হোক। তো রান্নাটা আমি কিন্তু 2 মাসও ভুলিনি, ঠিক আছে। আর চেখেও দেখিনি, সেই জন্য একটু ভয় ভয় লাগছিল। তারপরে চিকেনটাও রান্না করলাম দাদুর জন্য, আবার ডিমের তরকারি রান্না করেছি। ইস, চিকেনটা মানে যেমন বানাতে চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, কালারটা দেখেছো? তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখছি এই তো উনানের মধ্যে দুধ রেখে দিয়েছিল দুধটা গরম করার জন্য, আর কিভাবে দুধটা ফুটছে দেখছো, একবারে টকবক করে দুধটা ফুটছে। মানে উনানে কতটা আগুন ছিল ভাবো। মানে আমি যদি না দেখতাম তাহলে দুধটা ফুটে ফুটে পুরো শেষই হয়ে যেত, বুঝতেই পারতাম না। তো যাই হোক, হাত দিয়ে তো ধরতে পারবো না, তো সেই জন্য সারাশি দিয়ে এভাবে ঝোলাতে ঝোলাতে নিয়ে চলে যাচ্ছি। নিয়ে গিয়ে মিট কেসে ভরে রেখে দেবো, না হলে আবার বিড়ালের অত্যাচার, ঠান্ডা হলে বিড়ালে উল্টে ফেলে দেবে। সো এভরিওয়ান, এখন বাজছে বেলা 3:30। তো আমি এত আস্তে আস্তে কথা বলছি কারণ আমাদের মানে পাড়াটা হচ্ছে ঘনবসতি এলাকা, মানে বাড়ির পাশেই বাড়ির, সবাই দেখতে পাবে শুনতে পাবে, সেই জন্য আস্তে আস্তে কথা বলছি তোমাদের সাথে। তো এইমাত্র আমি খাওয়া দাওয়া করলাম, করে একটু বাইরের দিকে আসলাম। আর এই দেখো, এই পিছন সাইডটা হচ্ছে পুরো দাদুর বাগান। এখন বাগানের দিকে গিয়ে একটু হাঁটাহাঁটি করব, খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা ভালো এই সময়। তো সেই জন্যই হাঁটাহাঁটি করব, তাই জন্য বাইরে এসেছি। আর সকালে তো ভাত খেয়েছিলাম তখন তরকারিটা দিয়ে, সেই জন্য খিদেও পাইনি বলে একটু বেলা করেই খেলাম, মানে বেলাটা চলে গেল খেতে খেতে। আর এই যে আমাদের এখানে কয়েকটা ডগির বাচ্চা হয়েছে, কয়েকটা বলতে অনেকগুলোই। দেখেছো, পুরো বাগানটাকে একেবারে দখল করে সবাই মিলে শুয়ে আছে। দিনের বেলায় ঘুম পাড়বে সবাই, রাত্রিবেলায় মানে শেয়ালে ওদেরকে ধরতে চলে আসে, শেয়াল জগাবে। কি আরাম। তোমাদেরকে যে ডগিগুলো দেখালাম, তো ওই ডগিগুলো রাত্রিবেলায় বিশাল চেঁচামেচি করে, ভয় লাগে। মানে রাত্রিবেলায় ঘুম ভেঙে যায়, শুধু ভাবি ওদেরকে হয়তো শেয়ালে ধরতে চলে এসেছে, টেনশন হয়। দিয়ে আমি কালকে তোমাদের দাদাকে বলছিলাম ওদের জন্য একটা, এই যে আমার দাদুর বাঁশের ঝাড় আছে, তো এই বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে ওদের জন্য একটা ঘর বানিয়ে দিতে, কিন্তু ওর তো সময় নেই, দোকান টোকান যায়। আর আজকে তো ফিস্ট করতে গিয়ে সারাদিন মানে ও বাড়িতে থাকার সময় পায় না সেরকম, আমি তো পারবো না। আর আমাদের বাড়িটা মানে চারিদিক ঘেরা, বাড়ির ভিতরে ঢোকানো যাবে না, নোংরা করে দেবে। আর বাড়ির মানে বাইরে যদি একটা ছোটোখাটো উঠোন থাকতো তাহলে ভালো হতো, মানে সন্ধ্যাবেলায় ওরা ঢুকে যেত, তখন দরজাটা লাগিয়ে দেওয়া হতো। তো সেরকম কোনো সুবিধা নেই, মানে এদের খুবই কষ্ট, এদের কষ্ট দেখলে নিজেকেই কষ্ট লাগে। মানে এদের তো থাকার জায়গা নেই, আমরা কত আরাম করে থাকছি, কুড়ে ঘর হলেও মানে নিশ্চিন্তে ঘুমোতে পারছি।
কিন্তু এদের তো নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারে না, দিনের বেলায় ঘুমায় আর রাত্রিবেলায় সারা রাত পাহারা দেয়, কখন শেয়াল এসে ধরে নেয়। মানে যতদিন বড় না হবে ততদিন খুবই ওদের খুবই মানে কষ্টে দিন যায়। ভগবানের কি সৃষ্টি তাই না, একজনকে মেরে খেয়ে আর একজনের পেটের খিদে মিটে, এই নিয়মটা সত্যি খুবই খারাপ লাগে। আমরা মানুষ, তাও আমরা মাছ খাচ্ছি, মেরে খাচ্ছি, সব কিছুই কিছু না কিছু মেরে খেতেই হচ্ছে তাই না, না হলে পেটের খিদে মিটবে না। কি দুনিয়াটা তাই না, এরকম যদি না হতো, মানে খাবারগুলো যদি শুধুমাত্র জড় বস্তু হতো কতই না ভালো হতো। এমনই দুনিয়া যে একজনের পেট ভরাতে গেলে, মানে একজনের পেট ভরিয়ে বেঁচে থাকতে গেলে আর একজনকে মেরে খেতে হবে, না হলে দুনিয়াই চলবে না। সত্যি অদ্ভুত, মাঝে মধ্যে এই সমস্ত কথাগুলো ভাবি। আজকে দুপুর থেকে দিনটা দেখতে পাচ্ছ, চারিদিকে দেখো একেবারে মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি মনে হয় না হয়ে যাবে না, মনে হয় বৃষ্টিটা হবে, আবহাওয়াটা একেবারে মেঘলা মেঘলা হয়ে গেছে। তোমাদের দাদাকে একটু আগে ফোন করেছিলাম, ও এখনো খাওয়া দাওয়া করেনি, মানে এখনো মানে টিফিনটা তো খায়নি, সকালে লুচি তরকারি তো খায় না, আর সকালে টিফিন দিয়েছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি, তিনটের মধ্যে কোনোটাই ওর পছন্দ নয়। তো যাই হোক, পছন্দ না হলেও একটা জায়গায় গিয়ে তো খাবার তো খেতেই হবে, না খেতে থাকাটা উচিত নয়। ও বাবুতে খায়নি, এখন ভাত মনে হয় হয়েছে, এখন খেতে বসবে। তো গাইজ, তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমরা গ্রামের মানুষ। তো গ্রামের মানুষ কেন সবসময় পিছিয়ে থাকে? অবশ্যই গ্রামের মানুষ পিছিয়ে থাকে, যারা যতই বলুক যে না এখন শহরের মতো গ্রামের মানুষেরাও স্মার্ট হচ্ছে, শহরের মানুষদের মতো গ্রামের মানুষেরাও কাজকর্ম করতে পারছে, গ্রামের মেয়েরাও এগিয়ে যেতে পারছে, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ আমি গ্রামে বাস করছি, আমি যথেষ্ট চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, যথেষ্ট চেষ্টা করছি কোনো একটা কাজের মধ্যে থাকার, কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না। কারণ আমাদের গ্রামের দিকে তো কারেন্টের একটু প্রবলেম হয়, লোডশেডিং হয়, আর এডিটিং করতে তো মানে নেট ফেট কাজে লাগে, আর বাড়িতে ওয়াইফাই লাগানো আছে, কিন্তু ওয়াইফাইটা কয়েকদিন ধরে খারাপ হয়ে আছে, তো লাইনটা ঠিক আসছে না। তো এমনই অবস্থা যে ওয়াইফাইটা যে খুব তাড়াতাড়ি ঠিক করব, করে যে আবার রোজ রোজ ভিডিও আপলোড করব, সেটাও পারছি না। আমি চেষ্টা করছি তোমাদের সাথে রোজ ভিডিও শেয়ার করার, কিন্তু সেটা পারছি না। আর প্রতিদিন যে 50 টাকা 60 টাকার করে নেট মোবাইলে রিচার্জ করে যে তোমাদেরকে ভিডিও আপলোড দেবো, সেটাও তো হচ্ছে না। আর তোমরা যারা ভিডিও আপলোড করো তারা জানোই যে একটা ইউটিউবে 10 মিনিটের বা 12 মিনিটের ভিডিও আপলোড করতে গেলে কতটা নেট লাগে। তো সেটা তো রোজ রোজ পয়সা মেরে পারছি না তাই না। আর ওয়াইফাইটা যদি 500 টাকার রিচার্জ করি 1 মাস যায়, আর ওয়াইফাইটা খারাপ হয়ে গেছে। তো আজকে 10-12 দিন হয়ে গেল যে ওয়াইফাইয়ের মালিক আমাদের এখানে, তাকে ফোন করছি, মানে বেকার তেল মারাই হচ্ছে। তো তেল মেরেও কিছু হচ্ছে না, রোজ বলছে কালকে যাব কালকে যাব। আজকে সকালেও ফোন করেছিলাম, আজকে সকালে তাও বলছে কালকে যাব। তো এইভাবে কাল করতে করতে 10-12 দিন কাটিয়ে দিল। আর কিছুদিন পরেই তো আমাকে হসপিটালাইজড হতে হবে। তো সেটাই আমি ভাবছি যে এখন আর রিচার্জ করে কি করব, 5-6 দিন তো হসপিটালেই থাকতে হবে, যদি মানে সেরকম নর্মাল ডেলিভারি না হয়, সেক্ষেত্রে তো থাকতেই হবে, শরীরটাও খারাপ থাকবে, তখন কি আমি ভিডিও আপলোড করতে পারবো, সেটাই ভাবছি। তো এইদিকে যদি ওয়াইফাইটা ঠিক করে রিচার্জটা করা হতো, তাহলে এই কদিন হয়তো 10-12 দিন বা 15 দিন ভিডিওটা আপলোড করতে পারতাম, ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, সেটাও পারছি না। মানে ইচ্ছা আছে কিন্তু উপায় নেই, এই জন্যে গ্রামের মানুষরা পিছিয়ে থাকে। আর আমাদের তো মানে গ্রামে বাড়ি, আর আমাদের এদিকে কেবিলওয়ালা মানে যারা ওয়াইফাই মানে দেয় আর কি, সার্ভিস দেয়, একটা লোকেই দেয়। এটাও পারছি না যে ওকে বাদ দিয়ে অন্য কোথাও থেকে নিয়ে নেব, এরকম কানেকশানও পাচ্ছি না। তো সেই জন্যই আমি পিছিয়ে পড়ছি মনে হচ্ছে আরও। আমি বা আমরা মানে গ্রামের মানুষেরা সবসময়তে পিছিয়ে থাকে এই কারণগুলোর জন্যই। গ্রামের মানুষেরা কখনো শহরের মানুষের মতো অতটা স্মার্ট হতে পারে না। আর এখনই যদি আমার একটু শহরের দিকে বাড়ি হতো, তাহলে তো এরকম ওয়াইফাই, আরে ভাই তুই দিবি না ছাড়, আমি অন্য একজনের কাছ থেকে নিয়ে নেবো, মানে কানেকশানের অভাব থাকে না। আর আমাদের এখানে অভাব, সেই জন্য কিছু করতে পারছি না, কি আর করবো।